হাই গাইস, স্টাডিতে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেগাল এটাকে বাংলাতে অ্যানালাইসিস করব। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এখানে বাপু হচ্ছেন মহাত্মা গান্ধী। পাসিং অ্যাওয়ে মানে মারা যাওয়া বা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া। মহাত্মা গান্ধী যখন মারা যান তার সেই দিনগুলির সময় নয়নতারা সেগাল সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তার মারা যাওয়ার পরবর্তী মুহূর্তগুলো যেভাবে লক্ষ্য করেছিলেন বা দেখেছিলেন তা নিয়ে একটি স্মৃতিচারণ করেছেন, সেটি আমরা এই গল্পের মধ্যে পাবো। Author and the text. Nayanthara Sehgal is one of the first female Indian writers in English to receive wide recognition. রেকগনিশন মানে স্বীকৃতি বা সম্মান লাভ করা। নয়নতারা সেহগাল, যিনি 1927 সালে জন্মেছেন, তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ইংরেজি লেখিকা হিসেবে সারা বিশ্বে সম্মান বা স্বীকৃতি লাভ করেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। পলিটিক্যাল চেঞ্জেস মানে হচ্ছে রাজনৈতিক পরিবর্তন, রেসপন্স মানে হচ্ছে প্রতিক্রিয়া, ক্রাইসিস মানে সংকট, ফিকশন হচ্ছে উপন্যাস। তার এই উপন্যাসটি ভারতে যে পলিটিক্যাল চেঞ্জেসগুলো হয় তার প্রতিক্রিয়াতে ভারতে যে পরিবেশটা তৈরি হয় তা নিয়ে লেখা। She won the Sahitya Academy Award in 1986 for her novel রিচ লাইক আস। তার যে নভেলটা ছিল রিচ লাইক আস, তার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান 1986-এ। এখানে আমি নয়নতারা সেহগাল সম্পর্কে একটু বলে দিই। নয়নতারা সেহগাল ছিলেন নেহেরু গান্ধী পরিবারের একজন সদস্য। নয়নতারা সেহগালের মা ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বোন ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন নয়নতারা সেহগালের আঙ্কেল এবং ইন্দিরা গান্ধী ছিলেন নয়নতারা সেহগালের কাজিন। The text, an extract from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake, recounts the incidents following the death of Gandhiji. দ্য টেক্সট মানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা হচ্ছে কি মেমোয়ার মানে একটা স্মৃতিচারণ। প্রিজন অ্যান্ড চকলেট কেক মানে প্রিজন অ্যান্ড চকলেট কেক যেটা নয়নতারা সেহগাল লিখেছেন, সেখান থেকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুটা এক্সট্র্যাক্ট করা হয়েছে বা সারমর্ম বা সারকথা বা বিষয়বস্তুটি নেওয়া হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি মানে বর্ণনা করা হয়েছে কি ইনসিডেন্টসগুলো মানে ঘটনাগুলি যেটা গান্ধীজির মৃত্যুর পরবর্তীতে হয়। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. এখানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই টেক্সটটি ভিভিডলি ডেসক্রাইবস, ভিভিডলি মানে স্পষ্টভাবে ডেসক্রাইবস মানে বর্ণনা করছে, নট অনলি শুধুমাত্র দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস মানে শুধুমাত্র লেখিকার ব্যক্তিগত ক্ষতি নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিপ অফ দ্য ইন্টারনেশন মানে সারা দেশের মধ্যে যে একটা বিষাদ বা দুঃখের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকেও এখানে বর্ণনা করা হচ্ছে অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী মানে মহাত্মা গান্ধী মারা যাওয়ার ফলে সারা দেশের মধ্যে যে একটা বিষাদ বা দুঃখের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে বর্ণনা করছে এবং কবির মনের মধ্যে যে দুঃখের পরিবেশটা তৈরি হয়েছে সেটাকেও বর্ণনা করছে। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea at home, আমি তখন চা পান করছিলাম on the evening of 30th January 1948 1948-এর 30শে জানুয়ারি সন্ধ্যেবেলা। হোয়েন আই ওয়াজ কল্ড যখন আমাকে ডাকা হয় টু বিড়লা হাউস, বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। আর্জেন্ট মানে জরুরি, মানে একটি জরুরি টেলিফোন দ্বারা যখন আমাকে বিড়লা হাউসে ডাকা হয় 1948 সালে 30শে জানুয়ারি একটা সন্ধ্যেবেলা, তখন আমি চা পান করছিলাম। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রেয়ার মিটিং মানে প্রার্থনা সভা। গান্ধীজি যখন প্রেয়ার মিটিং থেকে ফিরছিলেন তখন তাকে গুলি করা হয়, শ্যুট করা হয় মানে গুলি করা হয়। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আই এখানে নয়নতারা সেহগাল, তিনি কি বললেন নাম মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া, শক মানে আঘাত, মানে আমি আঘাতে অনেকটা অসাড় হয়ে গেছিলাম। অ্যাজ আই গট ইন টু দ্য কার যখন আমি গাড়িতে উঠছিলাম। বিড়লা হাউসে যাওয়ার জন্য যখন আমাদের লেখিকা গাড়িতে উঠছিলেন তখন তিনি আঘাতে যেন মনে হচ্ছে অসাড় হয়ে গেছেন, মানে গান্ধীজিকে যে শ্যুট করা হয়েছে এই কথাটা শুনে তিনি শক হয়েছেন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body.
অ্যাট দ্য বিড়লা হাউস, যখন নয়নতারা সেহগাল আমাদের লেখিকা বিড়লা হাউসে গেলেন, তিনি দেখলেন কি বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস মানে গান্ধীজির আত্মীয় স্বজন অ্যান্ড ফলোয়ার্স মানে হচ্ছে অনুসরণকারীরা হ্যাড গ্যাদার্ড মানে এক জায়গায় একত্রিত হওয়া বা জড়ো হওয়া, রাউন্ড হিজ বডি মানে তার শরীরের চারিদিকে, মানে মহাত্মা গান্ধীর শরীরের চারিদিকে তাকে গুলি করা হয়েছিল এবং তাকে একটা জায়গায় শুয়ে রাখা হয়েছিল। সেই জায়গাতে তার শরীরের চারিদিকে তার রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্সরা এসে ভিড় করেছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। ব্রিথড মানে শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন, হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। চারিদিকে মানে রুমটাতে তখন গান্ধীজি যে শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন, একটা সাইলেন্স মানে নিস্তব্ধতা ছিল। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফেন্ড বাই উইন্ড। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ মানে বাপুজির মৃত্যুর যে কথাটা স্প্রেড থ্রু দিল্লি মানে দিল্লিতে ছড়িয়ে গেল, লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড মানে বাতাসে আগুনের শেখার মতো। বাতাসে আগুনের শিক্ষার মতো গান্ধীজির মৃত্যুর খবর সারা দিল্লিব্যাপী ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। শোকাহত পুরুষ ও নারীর দল হ্যাড কালেক্টেড মানে জড়ো হয়েছিল অ্যারাউন্ড বিড়লা হাউস মানে বিড়লা হাউসের চারিদিকে। গান্ধীজিকে গুলি করা হয়েছে এবং তিনি তার শেষ নিঃশ্বাস নিচ্ছেন, এই কথাটি সারা দিল্লিব্যাপী ছড়িয়ে যাওয়ার পর সেখানে একদল নারী ও পুরুষ এসেছিলেন এবং জড়ো হয়েছিলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার ফেসেস মানে প্রতিটি জানলা থেকে মানুষের বাদামি অস্পষ্ট মুখ দেখা যাচ্ছিল। মানে গান্ধীজির এই শেষ নিঃশ্বাস নিচ্ছেন এই কথাটি শুনে সবাই কি শোকাহত হয়েছিল এবং প্রচুর লোকজন এসেছিল সেদিন বিড়লা হাউসের চারিদিকে এবং প্রত্যেকের মুখ কি ছিল বাদামি অস্পষ্ট। দে ডিড নট মেক সাউন্ড তারা কোনো শব্দ করেনি বা আওয়াজ করেনি কারণ তারা কি ছিল শোকাহত। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। আনন্যাচারাল মানে অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নয়, সেখানে কি ছিল একটা অস্বাভাবিক নীরবতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এটা মনে হচ্ছিল টাইম স্টুড স্টিল মানে সময়টা যেন থমকে গেছে বা স্থির হয়ে গেছে ফর দোজ ফিউ মিনিটস ওই কিছু মুহূর্ত বা সময়ের জন্য। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং মানে শুরুতে লোকজনেরা কি স্টার্ন মানে স্তম্ভিত হয়ে গিয়েছিল। প্রথমে মানুষজন এতটাই স্তম্ভিত হয়েছিল যে তারা বাক্যহীন হয়ে পড়েছিল। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। শাউটিং মানে চিৎকার করা, ক্রাইং মানে কান্না করা, ক্ল্যামার্ড মানে উচ্চস্বরে দাবি জানিয়ে চিৎকার করা। পরে তারা কি করলো, উন্মত্ত কোলাহলে, কলরবে এবং কান্নাকাটিতে মত্ত হয়ে পড়ল। দে জস্টল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। জস্টলড মানে ধাক্কা দিতে লাগলো, স্ট্যাম্পিড মানে উচ্চস্বরে দিশেহারা হয়ে পড়ল। তারা একে অপরকে ঠেলাঠেলি করে ছত্রভঙ্গ অবস্থায় কি করছিল, বিড়লা হাউসের ভেতর ব্রেক ইনটু মানে ঢোকার চেষ্টা করছিল। মানে তারা গান্ধীজিকে দেখবে বলে এক একজনকে কি করছিল, ধাক্কাধাক্কি করে ওই বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করছিল। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. Calmed মানে শান্ত হয়েছিল, announced মানে ঘোষণা করেছিল, allowed মানে তাদেরকে আসতে দেওয়া হবে। এখানে বলা হচ্ছে তারা একটু শান্ত হলো যখন ঘোষণা করা হলো যে শেষকৃত্য মানে গান্ধীজির ফিউনারাল মানে হচ্ছে কি শেষকৃত্য, আগে তাকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। মানে যেসব লোকজনরা এসেছিলেন সেখানে তাদের সবাইকে কি গান্ধীজিকে দেখতে দেওয়া হবে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? Whimpers মানে দুঃখ প্রকাশ করে, ঘ্যান ঘ্যান করে কাঁদা বা ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। হোয়েন ওয়ান ইজ ফেসড মানে যখন কোনো ব্যক্তি বা কেউ মুখোমুখি হয় উইথ দ্য শক অফ লাভড ওয়ান ডেথ মানে যাকে ভালোবাসে তার হঠাৎ মৃত্যু, এরকম কোনো শক বা আঘাতের সম্মুখীন যখন কেউ হয়, ওয়ান হুইম্পার্স মানে সে তখন ফুপিয়ে কেঁদে উঠে বা কাঁদতে থাকে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। তিনি যে আমাদেরকে বা আমাকে ছেড়ে চলে গেলেন, এখন আমরা কি করব বা আমাদের এখন কি হবে যে হি হ্যাজ লেফট মি, যে তারা বা তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন।
This was surely the question uppermost in the mind of the mourning people. Mourning মানে বিলাপ করা, মানে সেখানে যত সব লোক ছিল তাদের সবার কী ছিল, বিলাপ ছিল মনের মধ্যে বা শোক প্রকাশ করছিলেন তারা। আপারমোস্ট প্রায় সর্বাগ্রে। দিস ওয়াজ শিওরলি মানে এটা নিশ্চিতভাবে এই প্রশ্নটা সবার, মানে সেখানকার বিলাপ বা শোকাহিত প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নটা ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, মানে তাদেরকে দেখে মনে হচ্ছিল কি হারিয়ে যাওয়া শিশুর মতো। লস্ট মানে হারিয়ে যাওয়া শিশু, চিলড্রেন হারিয়ে যাওয়া শিশুর মতো তাদেরকে মনে হচ্ছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, মানে এই প্রশ্নটা আমাদের সবার মাথায় ছিল বা সবার মনের মধ্যে ছিল যারা আমরা কি সেখানে বসেছিলাম। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, মানে তখন এটা আঘাতের মতো বা আচমকা কোনো একটা আঘাতের মতো, অ্যান্ড আনবিলিভিং অবিশ্বাস্য যে গান্ধীজিকে শ্যুট করা হয়েছে বা গুলি করা হয়েছে এবং তিনি তার শেষ ব্রিদিং নিচ্ছেন। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। উই মানে আমরা সেখানে যারা সবাই ছিলাম, আমাদের লেখিকা নয়নতারা সেগাল এবং বাকি যারা ছিল তারা সবাই কি শুনতে পেলেন যে রেডিওতে বলছে যে পিপল অফ ইন্ডিয়া মানে ভারতের লোকজনকে যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, মানে তাদের বাপুজি মানে মহাত্মা গান্ধী আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। কম্প্রিহেনশন এক্সারসাইজেস, কম্প্রিহেনশন মানে বোধ পরীক্ষা। আমরা এই স্টোরিটা পড়ে কি বুঝতে পারলাম বা শিখলাম বা জানতে পারলাম সে নিয়ে এখানে কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা সলভ করব। 1. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরটি বেছে নাও, নিচের দেওয়া কিছু প্রশ্ন আছে সেগুলি সেন্টেন্সটাকে কমপ্লিট করবে। এ, গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে, মানে গান্ধীজিকে গুলি করা হয়েছিল যখন তিনি যাচ্ছিলেন কোথায়, দ্য বিড়লা হাউস, দ্য অথার্স হাউস, দ্য এ প্রেয়ার মিটিং, এ ফ্যামিলি গ্যাদারিং। তিনি কোথায় যাচ্ছিলেন, একটি প্রেয়ার মিটিংয়ে, এ প্রেয়ার মিটিং। তাহলে আমাদের অ্যান্সার হবে কি এ প্রেয়ার মিটিং। বি, দ্য অথার কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই, দ্য অথার মানে আমাদের এখানে লেখিকা নয়নতারা সেগাল, কেম টু নো মানে জানতে পেরেছিলেন, অফ গান্ধীজিজ ডেথ মানে গান্ধীজির ডেথ সম্পর্কে, বাই এ লেটার, এ টেলিফোন কল, এ টেলিগ্রাম, এ পাবলিক ব্রডকাস্ট। এখানে আমাদের অ্যান্সার হবে কি এ টেলিফোন কল। সি, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, ওয়ান এখানে বলা হয়েছে যে যখন কেউ তার প্রিয় বা ভালোবাসার কাউকে জানতে পারে যে সে মারা যাচ্ছে তখন তার মধ্যে কি হয়, ওয়ান হুইম্পালস, লাভ, ক্ল্যাপস, শাউট, তখন কি হয় তার মনে কি দুঃখ হয় বা সে দুঃখতে কী করে ফুপিয়ে উঠে বা কাঁদতে থাকে, দুঃখ প্রকাশ করে ঘ্যান ঘ্যান করে কি হয় কাঁদতে থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে হুইম্পার্স। 2. ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এখানে আমাদের চার্ট আছে, সেই চার্টটা কি আমাদের ফিল আপ করতে হবে। এ, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শুট ডেড, মানে সেদিন তারিখটা কত ছিল যখন বা যেদিন গান্ধীজিকে গুলি করা হয়েছিল, 30 জানুয়ারি 1948। তারিখটা কী ছিল, 30 জানুয়ারি 1948। বি, প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, মানে সে জায়গাটি কোথায় ছিল বা কোন জায়গাতে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন বা ত্যাগ করেছিলেন, দ্য বিড়লা হাউস। কোথায় ছিল, দ্য বিড়লা হাউস। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্য বিড়লা হাউস। সি, ইনফরমেশান গিভেন বাই দ্য ব্রডকাস্ট, মানে ব্রডকাস্ট বা রেডিও কাস্টে কী শোনা যাচ্ছিল, একটা ইনফরমেশান, সেই ইনফরমেশানটা কী ছিল, বাপু ওয়াজ নো মোর, মানে আমাদের গান্ধীজি আর বেঁচে নেই। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, বাপু ওয়াজ নো মোর। 3. স্টেট whether the following statements are true or false. Provide sentence, phrases, words in support of your answer. এখানে বলা হয়েছে যে ফলোয়িং যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো ঠিক না ভুল, যদি ঠিক হয় তাহলে কেন ঠিক, যদি ভুল হয় তবে কেন ভুল, সেরকম সেন্টেন্স, ফ্রেজেস অথবা ওয়ার্ডস আমাদের টেক্সট থেকে নিয়ে এখানে সাপোর্টিং একটা স্টেটমেন্ট লিখতে হবে। এ, দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, এখানে বলা হয়েছে লেখিকা একটা আর্জেন্ট মানে জরুরি টেলিফোন কল পেয়েছিলেন বা রিসিভ করেছিলেন কখন, মর্নিংয়ে, সকালবেলা। এটা ডেফিনেটলি ফলস হবে, কারণ লেখিকা আমাদের ইভিনিংয়ে বা সন্ধ্যাবেলা কলটি পেয়েছিলেন। তাহলে এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone.
পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। পিপল অ্যাটেম্পটেড মানে পিপলরা বা লোকজনেরা চেষ্টা করছিল টু ব্রেক ইনটু মানে ধাক্কা দিয়ে ঢুকে যাওয়া বা ঢুকতে ইন দ্য বিড়লা হাউস মানে বিড়লা হাউসের মধ্যে। এটা ট্রু না ফলস? ডেফিনেটলি এটা ট্রু, কারণ তারা এটা করেছিল। তাহলে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। সি দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল। এখানে বলা হয় যে গান্ধীজির যে মৃত্যু খবরটা এটা কাউকে বা কোনো লোকজনকে শক বা আঘাত করেনি। এটা ডেফিনেটলি ফলস, কারণ গান্ধীজির মৃত্যুতে অনেকজন লোক এসেছিলো, তারা সবাই কী ছিল? সাইলেন্স হয়েছিল। তাই এটা কি একদম ডেফিনেটলি ফলস হবে, তারা সবাই কি শক হয়েছিল। তাহলে এখানে আমরা একটা সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে নিতে পারি, সেটা হচ্ছে ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। মানে সবাই উই স্যাট আমরা বসেছিলাম এবং সবার কাছে এটা কী ছিল? শকড অ্যান্ড আনবিলিভিং মানে আঘাতের এবং অবিশ্বাস্য।